আজকে যারা নির্যাতিত, প্রত্যেকে যার যার এলাকা সব মানুষের সাথে যোগাযোগ করে তাদের কাছে বিষয়গুলি তুলে ধরতে হবে, এবং যারা করছে এই ঘটনা তাদের প্রত্যেক নাম, ঠিকানা, বাড়ির ঠিকানা এগুলি সমস্ত সংগ্রহ করে নিতে হবে এবং সেগুলি সংগ্রহ করতে হবে। আমি নজরুলকে বলবো যে তোমরা সবার কাছ থেকে সংগ্রহ করে রাখো, কারণ এদের এদের কাঠগড়ায় তুলতেই হবে, এদের বিচার করতে হবে। আচ্ছা, এদের এদের বিচার না করে এই দেশে কোনোদিন ভালো হবে না। কারণ একটা অযোগ্য লোকরা যদি ক্ষমতা আসে, তার ক্ষমতার অপব্যবহারই করে। ওই বিশ্ব বাটপার সুদখোর ইউনুস যা করছে, আর তারই পদাঙ্ক অনুসরণ করে চলছে। দেশের অর্থনীতি ধ্বংস, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, বন্যায় মানুষ ভাসে, দেখার কেউ নাই। ওই ক্যামেরা নিয়ে যায় আর ক্যামেরা রিলিভ করে, তারপরে আর তাদের খবর নাই। আবার আমাদের তরফ থেকে রিলিফ যখন দিতে যায় তাদের মারধর করে, নিজেরা দিতে পারবে না আর রিলিফের টাকা চুরি করে খাওয়া তো তাদের একটা চরিত্রই। আজকে সারা দেশটাই এই অবস্থা। ছাত্ররা লেখাপড়া করতে পারে না, সে পরিবেশ নষ্ট করে দিয়েছে। তো এই দেশের ভবিষ্যৎটা কি? এই দেশ ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সারাটা জীবন উৎসর্গ করেছেন এই দেশের মানুষের জন্য। তারই নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। অথচ আজকে দেখা যাচ্ছে যাদেরকে আমরা পরাজিত করলাম, আজকে তাদের খোসামত তোষামতে ব্যস্ত বাংলাদেশের লোক। কেন? আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি, আমরা বিজয়ী জাতি মাথা উঁচু করে চলবো। ওই যাদেরকে পরাজিত করেছি তাদের পায়ে মাথা টুকতে যেতে হবে কেন? এদের লাজ লজ্জা কিচ্ছু নাই। আল্লাহ যদি দিন দেয়, এই পাখি প্রেমী সব কটাকে জাহাজে তুলে বঙ্গোপসাগর থেকে আরব সাগর হয়ে একদম পাঠিয়ে দেবো করাচি, যে ওখানে যে থাকার দরকার নেই। এবং সেদিন বেশি দূরে না। অপশক্তির নির্যাতন, নিপীড়ন, হত্যা, দর্শন, শোষণের হাত থেকে মুক্তি পাগল মানুষের উদ্দেশ্যে এখন বক্তব্য রাখবেন মহান নেতা, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, তিমির বিনাশী নেত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নেত্রী। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসলে প্রতিদিন এইভাবে মানুষের উপর অত্যাচার নির্যাতন শুনতে শুনতে সত্যি খুব কষ্টে পড়ে যায়। কারণ এই দেশে আমরা 15 বছর 7 মাস ক্ষমতা থাকলাম, দেশের উন্নয়ন করলাম, আর চক্রান্ত করে ক্ষমতা থেকে উঠিয়ে যারা ক্ষমতা আসলো তারা জঙ্গি সন্ত্রাসীদের নিয়ে আসলো। সারা দেশটা হয়েছে জঙ্গি সন্ত্রাসীদের আখড়া। আর বিএনপি আর এই যে শিবির, এরা বিশেষ করে বিএনপি তো জঙ্গিদের দলেই পড়ে গেছে। মানুষের বাড়িঘর লুটপাট, মানুষের উপর অত্যাচার, মারধর করে আবার চাঁদা নেওয়া, এদের কোনো নীতি নাই, আদর্শ নেই, কিছুই নেই। এরা চাঁদাবাজি আর মানুষ খুন এটাই পারে। তো আগে একটা স্লোগান উঠছিল যে খালেদা জিয়ার 2 গুণ, দুর্নীতি আর মানুষ খুন। এখন তার ছেলে ব্যাপারেও সে একই স্লোগান আসে। আর ইনুস তো বিশ্ব বাটপার, অত জঙ্গিদের উপর নির্ভর করে, জঙ্গিদের ব্যবহার করে ক্ষমতা দখল করেছে। কিন্তু মুখে তো একেবারে দেখায় ভাজা মাছটা উল্টে খেতে পারে না এরকম ভদ্রলোক। কিন্তু এই যে কত ভদ্রলোক না, সেও যেটা খুনি। তারাতে যত মানুষ হত্যা হয়েছে আওয়ামী লীগের 10,000 নেতা কর্মীর আমরা খবর পাই না। তাদের গুম খুন করে মেরে নদীতে ভাসিয়ে দেওয়া, মাটিতে পুঁতে রাখা, এসিডে পুড়িয়ে দেওয়া, নানাভাবে নির্যাতন। তারপরে পরিবার পরিবার পরিজনকেও ছাড়ে না। তবে এখন একটা কথা বলবো, যে মানুষই আমাদের একমাত্র শক্তি। আজকে যারা নির্যাতিত, প্রত্যেকে যার যার এলাকা সব মানুষের সাথে যোগাযোগ করে তাদের কাছে বিষয়গুলি তুলে ধরতে হবে, এবং যারা করছে এই ঘটনা তাদের প্রত্যেক নাম, ঠিকানা, বাড়ির ঠিকানা এগুলি সমস্ত সংগ্রহ করে নিতে হবে এবং সেগুলি সংগ্রহ করতে হবে। আমি নজরুলকে বলবো যে তোমরা সবার কাছ থেকে সংগ্রহ করে রাখো, কারণ এদের এদের কাঠগড়ায় তুলতেই হবে, এদের বিচার করতে হবে। আচ্ছা, এদের এদের বিচার না করে এই দেশে কোনোদিন ভালো হবে না। কারণ একটা অযোগ্য লোকরা যদি ক্ষমতা আসে, তার ক্ষমতার অপব্যবহারই করে।
ওই বিশ্ব বাটপার সুদখোর ইউনুস যা করছে আর তারই পদাঙ্ক অনুসরণ করে চলছে। দেশের অর্থনীতি ধ্বংস, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, বন্যায় মানুষ ভাসে, দেখার কেউ নাই। ওই ক্যামেরা নিয়ে যায় আর ক্যামেরা রিলিভ করে, তারপরে আর তাদের খবর নাই। আবার আমাদের তরফ থেকে রিলিফ যখন দিতে যায় তাদের মারধর করে, নিজেরা দিতে পারবে না আর রিলিফের টাকা চুরি করে খাওয়া তো তাদের একটা চরিত্রই। আজকে সারা দেশটাই এই অবস্থা। ছাত্ররা লেখাপড়া করতে পারে না, সে পরিবেশ নষ্ট করে দিয়েছে। তো এই দেশের ভবিষ্যৎটা কি? এই দেশ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সারাটা জীবন উৎসর্গ করেছেন এই দেশের মানুষের জন্য। তারই নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। অথচ আজকে দেখা যাচ্ছে যাদেরকে আমরা পরাজিত করলাম, আজকে তাদের খোসামত তোষামতে ব্যস্ত বাংলাদেশের লোক। কেন? আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি, আমরা বিজয়ী জাতি মাথা উঁচু করে চলবো। ওই যাদেরকে পরাজিত করেছি তাদের পায়ে মাথা টুকতে যেতে হবে কেন? এদের লাজ লজ্জা কিচ্ছু নাই। আল্লাহ যদি দিন দেয়, এই পাখি প্রেমী সব কটাকে জাহাজে তুলে বঙ্গোপসাগর থেকে আরব সাগর হয়ে একদম পাঠিয়ে দেবো করাচি, যখন যে থাকার দরকার নেই। এবং সেদিন বেশি দূরে না। আজকে যারা আহত, আল্লাহর কাছে এটুকু শুকর করি যে হয়তো জানটা বাঁচিয়ে রাখছে। যার চিকিৎসা লাগবে আমরা চিকিৎসার ব্যবস্থা করব। আজকে অর্থ সম্পদ সব কিছু ধ্বংস করেছে, ব্যবসা প্রতিষ্ঠান শিল্প কারখানা সব ধ্বংস। এখানে এইসব জায়গায় যারা চাকরি করতো, কাজ করতো, তারাও তো বেকার হয়ে গেল। একসাথে কতগুলি পরিবারকে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবার চিন্তা করে দেখেন। যাক, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, ইনশাল্লাহ দিন আসবে। আর এরকম চাঁদাবাজি, অত্যাচার, নির্যাতন, মারপিট, যারা মারছে, যে হাত দিয়ে মারছে ওই হাতটা চিনে রাখতে হবে, এতে কারো ছাড়া নাই। তাকে সবসময় দোয়া করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে বাবা মাকে তো সান্ত্বনা দেওয়া যায় না, এইভাবে চোখের সামনে ছেলেকে মারলে কেমন লাগে। সব তো হারাইছি, বাবা মা ভাই সবই হারাইছি। দাদি হারাবার কষ্টটা যে কি আমার থেকে আর কে বুঝবে। কত বছর হয়ে গেল, কিন্তু তো ভোলা যায় না। যাক, সবাই ভালো থাকেন। আছি, আমি আপনাদের জন্যই বেঁচে আছি। খোদা হাফিজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয়নেত্রী, আপনাকে অনেক